এই বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেললাম মুচমুচে তালের বড়া। তো আমি যেভাবে তালের বড়াটা বানালাম চলো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করব। তো আমি কিন্তু এখানে একটা তাল নিয়েছি, আর আমি কিন্তু আগে থেকে তালের পাল্পটা বের করে রেখেছিলাম। তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তো এবারে কিন্তু আমি তালের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 প্যাকেট সুজি, আর একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর তারপরে দিয়েছিলাম কিন্তু চালের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে আটাও দিতে পারো। আমি চালের গুঁড়ো দিয়েছিলাম কারণ চালের গুঁড়ো দিলে না বড়াগুলো খেতে বেশ একটু মুচমুচে হয়, আর আটা দিলে একটু নরম নরম থাকে, তো তার জন্য কিন্তু আমি এখানে চালের গুঁড়োই ব্যবহার করেছি। তারপরে কিন্তু দিয়েছিলাম পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো একটু লবণ। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। তো এরকম একটা ঘন ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, খুব ঘনও কিন্তু হবে না ব্যাটারটা, আবার কিন্তু খুব পাতলাও হবে না। তো ঘনত্বটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। আর জানো তো আমি আগে থেকেই না তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে তারপরে কিন্তু একে একে সমস্ত বড়াগুলো ভাজা করতে বসিয়ে দিলাম। তো একবারেই তো আর বড়াগুলো ভাজা করা হবে না, তো অল্প পরিমাণে কিন্তু প্রথমে আমি বড়াগুলো ভাজা করতে বসিয়েছি। আর জানো তো এই তালের বড়া ভাজার যে একটা সুগন্ধ সেটা কিন্তু খুব ভালো লাগে। তো এক পাশে বড়াগুলো ভাজা করা হয়ে গেলে আমি কিন্তু আরেক পাশে তালের বড়াগুলো উল্টে দিলাম। তো দেখো আমি কিন্তু বেশ লাল লাল করে তালের বড়াগুলো ভাজা করে নিয়েছি। তো প্রথমে যেগুলো ভাজা করতে বসিয়েছিলাম সেগুলো তো হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি একে একে সমস্তটা তুলে নেব। তো এই একই রকমভাবে কিন্তু আমি তালের বড়াগুলো ভাজা করে নেব। আর দেখো এইগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে, আর বড়াগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর বেশ কিন্তু মুচমুচে হয়েছে। আশা করছি খেতেও খুব সুন্দর হবে। তো তোমরা কে কে তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু তালের বড়া বানানো পুরোপুরি কমপ্লিট। এবার শুধু একটু টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে খেতে। সত্যি কথা বলতে নিজের প্রশংসা তো নিজে করতে নেই, তবুও বলবো সুন্দরই হয়েছিল খেতে।